ক্যারিবিয়ান অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র রাজধানী শহর কাস্ট্রিতে বসবাস করে দেশের মোট জনসংখ্যার 32.4% মানুষ। শুধুমাত্র ফরাসি এবং ব্রিটিশ নিয়মকানুনের মধ্যেই 7বার আনুগত্য পরিবর্তন করে স্বাধীন হয় এই দ্বীপ দেশটি। 1814 সালে ব্রিটিশদের কঠোর নিয়ন্ত্রণ ছিল দেশটির ওপর। বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব ক্যারিবীয় দ্বীপ দেশ সেন্ট লুসিয়া সম্পর্কে। প্রচলিত কথায় আছে, হানিমুনের মজা নিতে চাইলে সেন্ট লুসিয়া চলে আসুন। তো বন্ধুরা, আপনাদের সকলকে সঙ্গী করে আজ পাড়ি দেব সেন্ট লুসিয়াতে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। অনেকে মনে করেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জলদস্যুতা নিয়ে আশ্চর্যজনক ইতিহাস রয়েছে এবং সেগুলির মধ্যে সেন্ট লুসিয়া অন্যতম। ফরাসি জলদস্যু ফ্রাঞ্চাইজ লিকলারকে পরিচিত জাম্বেদা বুইস নামে, আর সেন্ট লুসিয়ায় তিনি প্রচুর পরিমাণে বিখ্যাত কারণ এখানকার পাইজান দ্বীপে নির্মাণ করা শিবির থেকেই তিনি স্পেনীয় জাহাজগুলিকে আক্রমণ করতে সক্ষম হয়েছিলেন। সেন্ট লুসিয়া আয়তনে মাত্র 238 বর্গ মাইলের কিছুটা বেশি, 27 মাইল দীর্ঘ এবং 14 মাইল প্রশস্ত। সেন্ট লুসিয়ার উপকূলে প্রায় 1 লাখ মানুষ বসবাস করেন। এখানকার 86% মানুষই কৃষ্ণাঙ্গ এবং বাকিরা মিশ্রিত বর্ণের হয়ে থাকেন, যাদের মধ্যে আবার 2.5% মানুষই ভারতীয় বংশোদ্ভূত। 617 বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে থাকা এই দ্বীপ দেশটির বেশিরভাগ মানুষই খ্রিস্ট ধর্ম অনুসরণ করে থাকেন। সেন্ট লুসিয়া সমগ্র পৃথিবীর মধ্যে 178তম সর্ববৃহৎ রাষ্ট্র হিসাবে পরিচিত। এই দেশের 1.6% অংশ জলে পরিপূর্ণ। 1,81,890 জনসংখ্যার এই দেশ জনসংখ্যার বিচারে সমগ্র পৃথিবীতে 188তম স্থানে রয়েছে। এছাড়াও জনঘনত্বের বিচারে সেন্ট লুসিয়ার স্থান 29তম, অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে প্রায় 300 জন মানুষ। বন্ধুরা, সেন্ট লুসিয়ার সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এখানকার স্বচ্ছ কাচের মতো পরিষ্কার জল আর রোমাঞ্চকর অভূতপূর্ব সমুদ্র সৈকত। আর এ কারণেই এখানে বছরের প্রায় পুরোটা সময় জুড়েই আনাগোনা লেগে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের পর্যটকদের। তবে বেশিরভাগ পর্যটকদের মতে সেন্ট লুসিয়া মধুচন্দ্রিমার জন্য সবচেয়ে আদর্শ স্থানগুলির মধ্যে অন্যতম। আর তাই এখানে বেড়াতে এলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার নজরে পড়বে সদ্য বিবাহিত নবদম্পতিদের। জনসংখ্যার অনুপাতে নোবেল বিজয়ের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে সেন্ট লুসিয়া। সবচেয়ে বেশি কর ফাঁকি দেওয়া হয় এমন 17টি দেশের তালিকাতেও স্থান পেয়েছে এই দ্বীপ রাষ্ট্রটি। সেন্ট লুসিয়ার দীর্ঘতম নদী হলো রোজাও নদী। এটি দ্বীপের দক্ষিণের মধ্যবর্তী উচ্চভূমি থেকে শুরু করে উত্তর এবং তারপর পশ্চিম ক্যারিবিয়ান সাগরের অ্যানোসলা দ্বীপ শহরের উত্তরে পৌঁছেছে। এই নদীটি বিস্তৃত 344 কিলোমিটার এলাকা জুড়ে। বন্ধুরা, সেন্ট লুসিয়ার মূল আকর্ষণ সমুদ্র তট হলেও এখানকার পাহাড়ের সৌন্দর্য কিন্তু নেহাত কিছু কম নয়। মাউন্ট গিমি হলো এখানকার সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা 950 মিটার। যদি নজর রাখা যায় সেন্ট লুসিয়ার শিক্ষার দিকে, তাহলে দেখা যায় এখানকার প্রতি 100 জন মানুষের মধ্যে প্রায় 90 জন উচ্চশিক্ষিত। দেশের সরকার বাজেটের 2.5 থেকে 4% খরচ করে থাকে শিক্ষা খাতে। তবে বেকারদের সংখ্যাও একটু বিস্ময়কর। প্রতি 100 জনে এখানে 20 থেকে 22 জন এমন থাকেন যাদের অনেক চেষ্টাতেও মেলে না কোনো কাজ। প্রতি বছর প্রায় 185 মিলিয়ন US ডলারের আর্থিক মূল্যের পণ্য অন্যান্য দেশে রপ্তানি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।